লাপাত্তা লেডিস মুভিটি লিটারালি অসাধারণ ছিল। মুভিটি আপনাকে ইমোশনালি কানেক্ট করে রাখবে। তো যাই হোক, যে বিষয়ে কথা বলতে যাচ্ছি থাম্বনেল দেখে তো অবশ্যই বুঝেই গেছেন। তো ভিডিওটি শুরু করার আগে একটি অনুরোধ, ভিডিওটিকে একটি লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করবেন। আর সাবস্ক্রাইব করে থাকলে অবশ্যই কমেন্ট করে যাবেন। লাপাত্তা লেডিস হলো ইন্ডিয়ান সিনেমা। আর অনেকে বলছে এই সিনেমা নাকি অস্কার পেয়েছে, আবার অনেকে বলছে অস্কার নমিনেশনে সিলেক্ট হয়েছে। এগুলা কি সত্য? সব প্রশ্নের উত্তর পেয়ে যাবেন এই ভিডিওটিতে। মুভিটি অস্কার পায়নি, আর পাবে বা কি করে, এখনো তো অস্কার ইভেন্ট হয়নি। তবে লাপাত্তা লেডিস, 12 ফেল মুভি সহ আরও অনেক মুভির লিস্ট দেওয়া হয়েছে অস্কার নমিনেশনের জন্য। তবে সব সিনেমাকে পিছনে ফেলে এই লাপাত্তা লেডিস মুভিটি অস্কার নমিনেশনের জন্য সিলেক্টেড হয়েছে। এখানে অনেকে বলতে পারে অস্কার নমিনেশনে সিলেক্ট হলে অস্কার পাবে। আসলে বিষয়টা এমন না। কিছু বছর আগে আমির খানের লাগান মুভিটিও অস্কার নমিনেশনে সিলেক্টেড হয়েছিল, বাট অস্কার জিততে পারেনি। তবে আশা করা যাচ্ছে এই লাপাত্তা লেডিস মুভিটি অস্কার জিততেও পারে, কারণ মুভিটি যদিও আপনি দেখে থাকেন তাহলে বুঝতে পারবেন মুভিটি কেমন আর মুভিটি অস্কার ডিজার্ভ করে কিনা। আমি ফার্স্ট টাইম মুভিটি দেখে মুভিটির প্রেমে পড়ে গেছিলাম। ইভেন আমার বেস্ট ফ্রেন্ডদের সাজেস্টও করছিলাম মুভিটি দেখার জন্য। মুভিটির স্টোরি হলো একটি সাদাসিধে গ্রাম্য ভাষার, যাকে সরল সোজা মানুষ বলে। তো গল্পটা হলো একটি সরল মানুষ যে বিয়ে করে বউকে নিজের বাড়িতে নিয়ে আসার টাইম বউ বদল হয়ে যায়। বদল হবেই না কেন, ট্রেনের মধ্যে একই বগিতে পাশাপাশি ছিটে দুটা নতুন হাজব্যান্ড ওয়াইফ থাকে, আর দুজনের শাড়ি একই এবং ঘুমটা দেওয়া, যার কারণে চিনতেও পারে না। আর এভাবে হয়ে যায় বউ বদল। পরে যখন জানতে পারে তখন থেকে শুরু হয়ে যায় মুভির টুইস্ট। তো অনেক খোঁজাখুঁজি করে তাকে, আর তার আসল ওয়াইফ যাকে হারিয়েছে সেও অনেক অপেক্ষা করে তার জন্য। তো সব শেষে ওরা কি খুঁজে পায় কি না এগুলো জানতে আপনাকে মুভিটি দেখা লাগবে। অনেক সুন্দর একটি মুভি, যেটা আপনার মাইন্ড রিফ্রেশ করে তুলবে। আর অলরেডি কেউ যদি মুভিটি দেখে থাকেন তাহলে অবশ্যই একটি কমেন্ট করে যাবেন। তো ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।